ওয়েলকাম টু মাই চ্যানেল। এবারে বড়দিনটা যদি কেক না দিয়ে মাফিন দিয়ে সেলিব্রেট করা যায় তাহলে কেমন হয়? আর যদি হয় ওটসের মাফিন স্বাস্থ্যকরও বটে আর খেতেও ভীষণ সুস্বাদু। ওটসের মাফিন বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জারে 2 কাপ ওটস নিয়ে নিচ্ছি। এবার সেটাকে খুব ফাইন করে গুঁড়ো করে নেব। 1 কাপ চিনিকেও গুঁড়ো করে নেব। এবার একটা মিক্সিং বোলে 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। এবার ডিম দুটোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো মতো ব্লেন্ড হয়ে যাওয়ার পর এর মধ্যে ওই 1 কাপ চিনির গুঁড়োকে মিশিয়ে দেব। চিনির গুঁড়োটাকে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো গলিয়ে নেব। চিনিটা খুব ভালো মতো গলে গিয়েছে। এবার এর মধ্যে গুঁড়ো করে রাখা ওটসটাকে একটা ছাকনার মধ্যে নিয়ে নেব। এতে যদি একটু দানা দানা থেকে যায় সেগুলো যাতে চেলে বের করে দেওয়া যায়। একই সাথে এই ছাকনার মধ্যে নিয়ে নেব 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/2 টেবিল স্পুন বেকিং সোডা। যেহেতু এটা ওটস তাই 1/2 টেবিল স্পুন নিয়েছি, ময়দা হলে তোমরা 1/4 টেবিল স্পুনও নিতে পারো। এবার এটা ভালো মতো চেলে নিয়ে নেব, কোনো দানা থাকলে সেটাও বেরিয়ে যাবে। এবার ওটসটাকে একটা স্প্যাচুলা দিয়ে চিনি আর ডিমের ব্যাটারের সাথে ভালো মতো মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখো এটা প্রথমে শুকনো হয়ে যাবে। এবার এর মধ্যে নিয়ে নেব 1/4 কাপ রিফাইন্ড অয়েল। এবার এই রিফাইন্ড অয়েলটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তোমরা রিফাইন্ড অয়েলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারো। এবার এটাকে ধীরে ধীরে মেশাতে হবে। তেলটা মিশে যাওয়ার পর এবার 1 কাপ দুধ নিয়েছি, প্রথমে সামান্য একটু দুধ দেব, দিয়ে এই ব্যাটারটা গুলে নেব। যেরকম থিকনেস ব্যাটারে মাফিনটা বানানোর জন্য এটা 1/2 কাপ দুধ মেশানোতেই সেরম ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার কতগুলো সিলিকনের মোল্ড নিয়েছি, তোমরা এতে স্টিলের বাটিও নিতে পারো। মোল্ডের গায়ে সামান্য বাটার ব্রাশ করে দিলাম। এবার এই ব্যাটারটার মধ্যে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স নিলাম যাতে ডিমের গন্ধটা কেটে যায়। যে কোনো এসেন্সই ইউজ করতে পারো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে প্রত্যেকটা কাপের মধ্যে 1/2 কাপ করে ব্যাটার দিয়ে দিলাম। এতে ব্যাটারের পরিমাণটা প্রথমে আমার একটু বেশি হয়ে গেছিলো। এবার এর মধ্যে একটা করে কাজু দিয়ে প্রিহিট করে রাখা একটা কড়াইয়ের ওপরে একটা স্ট্যান্ড রেখে তার মধ্যে এই মোল্ডগুলোকে একটা থালায় করে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিলাম। 20 মিনিট পর এই ঢাকনাটা আমি খুলব। এবার এই ঢাকনাতে যেহেতু কোনো রকম ফুটো নেই তাই এটা আটকানোর প্রয়োজন হয়নি। মিনিট 10 বাদে দেখো ওপর থেকে দেখা যাচ্ছে এগুলো প্রচণ্ড বেশি ফুলে গেছে, যেহেতু কাপের মধ্যে খুব বেশি পরিমাণে দেয়া হয়ে গেছিলো। মিনিট 20 বাদে এটা আমি খুলে নিলাম। মাফিনগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখো, আর এর মধ্যে একটুও চ্যাটচ্যাটে ভাব নেই। এবার এগুলো ঠান্ডা হওয়ার পর কড়াইটা থেকে বের করে নিলাম। এগুলো একটু দেখতে মানে ফুলে ফুলে বাইরে বেরোনোর জন্য খারাপ লাগলেও মোল্ড থেকে যখন ডিমোল্ড করলাম তখন দেখো ভীষণই স্পঞ্জি হয়েছে আর খুব টেস্টি হয়েছিল খেতে। পরে খানিকটা ব্যাটার ছিল যেটাকে আমি অল্প পরিমাণে দিয়েছিলাম আর একটু বেশিক্ষণ রাখার জন্য ডিপ ব্রাউন কালারও হয়ে খেতে একই রকমের টেস্টি ছিল। ওটসের মাফিন বানানোর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।